থেকে আগে বোঝার জিনিস আছে। লেখার থেকে সবার আগে বোঝার জিনিস আছে, সেই জন্য শান্ত মাথায় আগে জিনিসটা বুঝবে। দাঁড়াও 1 সেকেন্ড, 1 মিনিট দাঁড়াও, হয়ে যাবে। তোমাকে আমি প্রথমে বললাম কি, স্ফেরিক্যাল মিরর্স দেয়ার আর টু টাইপস অফ। তুমি ভিডিও একটু কোনো অফ করবে না, কিছু করবে না, ঠিক আছে? যা শুনতে থাকো জিনিসটা। আর হোয়াট ইজ প্রিজম টিজম থেকে শুরু করে যেটা যতটা আমি খাতায় লিখিয়ে দিয়েছি, প্রত্যেকটা জিনিস যাতে তোমার হয়ে যায়, ঠিক আছে? আজকের মধ্যেই কিন্তু প্রত্যেকটা জিনিস যাতে তোমার হয়ে যায়। দেখো, স্ফেরিক্যাল মিরর, প্রথমেই আমি যদি জিনিসটার হেডিং দিই, কি বলতে চাইছি আমি, বলে স্ফেরিক্যাল মিরর। মিরর্স, তার মানে বলো স্ফেয়ার মানে কি আমাদের কাছে? আমরা জানি ছোট থেকে স্ফেয়ার কি, সার্কেল। সার্কেলের 3D ফর্ম হচ্ছে কি আমাদের স্ফেয়ার, ঠিক আছে? তো আমরা সবার প্রথমে একটা স্ফেয়ার ড্র করার চেষ্টা করি। প্রথমে ধরো আমি একটা স্ফেয়ার ড্র করলাম এখানে। হুম। এবার দেখো, স্ফেয়ার হলো একটা, এই স্ফেয়ারের আমরা দুই দিকে বা সিলভারিং করতে পারি প্রথমত, ঠিক আছে? তো দেখো, আমি স্ফিয়ারকে আমি এখান থেকে দুই ভাবে কেটে নিচ্ছি, আলাদা আলাদা ভাবে, যে সিম্পলি ভাবে জিনিসটাকে বোঝার চেষ্টা করো। আমি স্ফিয়ারটাকে দুই ভাবে এদিক থেকে আলাদা আলাদা করে কেটে নিচ্ছি। আমি ধরো এখান থেকে এইটুকুটা পার্ট একটা কেটে নিলাম, আবার এই দিক থেকে এইটুকুটা পার্ট একটা কেটে নিলাম। ভালো করে দেখো জিনিসটা, ঠিক আছে? এবার কেটে নেওয়ার পরে বলো আমাদের কাছে কি কি পার্ট চলে এলো এখানে। এই দুটো দিকে আমাদের কাছে দুটো পার্ট আসবে, একটা পার্ট এখান থেকে আমাদের পাচ্ছে, এই সেমিসার্কেল। এই পার্টটা আসছে। ভালো করে একটু ঠান্ডা মাথায় জিনিসটাকে দেখো। পার্টটা কাটার পরে আমাদের কাছে দেখো এইটুকুটা পার্ট আসছে, তাই না? আবার এখান থেকে এটা কাটার পরে আমাদের কাছে কি পার্ট আসছে বলো, এইরকম একটা পার্ট আসছে, হ্যাঁ কি না? এবার দেখো আমাদের কাছে দুটো পার্ট এলো। এবার আমরা সিলভারিং করব। সিলভারিং করব মানে কি, প্রথম পার্টে ভালো করে এই জিনিসটা শোনো। প্রথম পার্টে আমি সিলভারিং করছি এই পোর্শনটুকুটাকে, ভিতরের পোর্শনটাকে, ঠিক আছে? অ্যান্ড সেকেন্ডটার আমি সিলভারিং করছি বাইরের পোর্শনটাকে। তার মানে কি বলো, লাইট যদি লাইট যদি আমার এই পোর্শনে আসে, তাহলে কিন্তু আমার এখান থেকে লাইটের কোনো জিনিস হবে না, তাই তো? এখান থেকে কিন্তু লাইট কি হবে না, কোনো কাজই করবে না। লাইটকে অবভিয়াসলি আমাদের ক্ষেত্রে কোথায় এসে পড়তে হবে, এই সাইডে এসে পড়তে হবে, তাই তো? তাহলে লাইটটা কি হবে আমাদের ক্ষেত্রে, রিফ্লেক্ট হবে, তাই না? কারণ এই সাইডে তো সিলভার পার্ট রয়েছে। তুমি আয়নার অপোজিটে যদি তুমি মুখ দেখো, আয়নার দেখো, তুমি এখন যদি দেখো আয়নাটাকে দেখতে পারবে না, বাট আয়নাটা যদি ভেঙে নাও, তাহলে দেখতে পাবে আয়নাটা যদি এইরকম পোর্শনে যদি আয়না থাকে আমাদের বাবু, তাহলে এটা যদি তোমার ফ্রন্ট সাইড হয়, এখানে তোমার মুখ দিয়ে তুমি মুখ দেখছো, তাহলে অবশ্যই এই পিছন সাইডে আমাদের কি আছে জানো, সিলভারিং করা আছে। তুমি ভেঙে নিবে, তারপরে দেখবে। বা কোনো আয়নার পিছন সাইডে সিলভারিং করা আছে মানেই তুমি কিন্তু তোমার মুখটা দেখতে পাচ্ছ। কারণ কি, সিলভারিং করা না থাকলে কিন্তু রিফ্লেক্টেড হবে, সরি রিফ্লেক্টেড হবে না। সিলভারিং না থাকলে রিফ্লেক্টেড হবে না, কি হয়ে যাবে বলো সেইখানে, সেখানে রিফ্লেকশন হয়ে যাবে, তাই না? আমরা একটু আগেই তো দেখলাম, যদি কিছু না থাকে, ভালো করে কথাটা শোনো, আমি যদি এখানে সিলভারিং না করি জিনিসটা, তাহলে কিন্তু তোমার মুখ দেখতে পাবে না ভালো করে।
কারণ কি, সেইখানে রিফ্র্যাকশন জিনিসটাও কিন্তু ঘটে যাবে, রিফ্র্যাকশন জিনিসটাও ঘটে যাবে। সেই জন্য তুমি দেখবে, আমরা যেটা দেখবে, জানলার কোনো কাঁচ দেখেছো? জানলার কাঁচে দেখবে মুখ দেখলে তুমি হালকা আবছা মুখ দেখতে পাও তোমার। কেন? কারণ সেখানে রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন বোথ, দুটো জিনিসই কিন্তু ঘটছে। তাহলে ক্লিয়ারলি জিনিস দেখার জন্য কিন্তু আমাদের কি করা করা হয়, সিলভারের কোটিং দেওয়া হয়। এই রিফ্র্যাকশনটাকে আটকানোর জন্য, রিফ্র্যাকশন যাতে আমাদের না হয়, এই রিফ্র্যাকশন যদি আমাদের না ঘটে, এই জন্যই কিন্তু আমাদের সিলভারিং কোট করা হয়। এবার কথা হচ্ছে, আমি, প্লেন প্লেন যে ট্রান্সপারেন্ট গ্লাস গুলো, ওগুলোর পিছনে যে সিলভারিং করে যে ওটাও এমনি ওই হ্যাঁ, গ্লাসই। ট্রান্সপারেন্ট গ্লাস মানে কি? ট্রান্সপারেন্ট গ্লাস মানে লাইট পুরোপুরি এর মধ্যে দিয়ে পাস হয়ে যাচ্ছে বলে, তুমি দেখো সেখানে মুখই দেখতে পাবে না, সম্পূর্ণ বাইরের জিনিস দেখতে পাবে। বুঝলে? তার মানে এই জিনিসটার ক্ষেত্রে তুমি বুঝে রাখো, এই সিলভার কোটিংটা কেন দেওয়া হয়, আমাদের রিফ্র্যাকশনটা আটকানোর জন্য, এবং রিফ্লেকশনটা সবচেয়ে ভালোভাবে হওয়ার জন্য আমাদের কিন্তু সিলভারিং কোটিংটা দেওয়া হয়। এবার হচ্ছে দুটো কথা, আমি একটা স্ফেরিক্যাল মিররের, এই যে আমি এখানে থেকে স্ফেরিক্যাল মিররটা এখানে ড্র করেছি, এই স্ফেরিক্যাল মিররকে যদি আমি কাট করি, তাহলে দেখো আমাদের স্ফেরিক্যাল মিরর দুটো টাইপের হয়। একটা আমাদের এক্ষেত্রে স্ফেরিক্যাল মিরর এইরকম টাইপের হয়, আবার একটা ক্ষেত্রে স্ফেরিক্যাল মিরর দেখো আমাদের এইরকম টাইপের হচ্ছে। ভালো করে জিনিসটা বুঝে নাও, যখন আমাদের এই স্ফেরিক্যাল মিররের এই ভিতর বাইরের এটা এরকম সিলভারিং কোটিং দেওয়া থাকবে, তাহলে সেই জিনিসটার নাম হয়ে যাচ্ছে আমাদের ক্ষেত্রে কি বলো, কনকেভ মিরর। মাথায় ঢুকলো কথাটা? মানে কি, লাইটটাকে কিন্তু এই ভেতরে এসে পড়তে হবে, লাইটটাকে কিন্তু আমাদের কি করতে হবে বলো, এই ভেতরে এসে পড়তে হবে। এটা কনকেভ মিরর হয়ে গেল। আর কনভেক্স মিররটা কেমন হয়ে গেল বলো আমাদের ক্ষেত্রে? স্যার কনভেক্স মিররটা আমাদের ক্ষেত্রে হয়ে গেল স্যার, এই দিকটাতে সিলভার কোটিং থাকবে। মানে কি, লাইটটা ধরো এইভাবে এসে পড়তে হবে লাইটটাকে। বুঝতে পেরেছো কথাটা? তাহলে আমরা যখন একটা স্ফেরিক্যাল মিররকে, সবসময় মনে রাখবে স্ফেরিক্যাল মিরর আর মেড বাই সিলভারিং। ক্লিয়ার? The surface on which silvering is done is called silver surfaced. এই যে আমার যেই দিকে, যে দিকটাতে সারফেসে সিলভার করা হচ্ছে, এই সারফেসটার নাম হচ্ছে কি আমাদের, সিলভারিং সারফেস, সিলভারিং সারফেস। কথাটা মাথায় ঢুকেছে? ঢুকেছে? লিখতে হবে না এখন কিছু, জাস্ট শুনে নাও জিনিসটা। তার মানে আমরা কি পেলাম, একটা স্ফেরিক্যাল মিররকে আমরা কেটে নিয়ে তাকে সিলভারিং করার পরে কিন্তু আমাদের দুটো স্ফেরিক্যাল মিরর তৈরি হয়। এবং এই দুটো স্ফেরিক্যাল মিররের নাম কি কি? একটা হচ্ছে কনকেভ মিরর, আর একটা হচ্ছে কনভেক্স মিরর। কনকেভ মিরর, আর একটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি, কনভেক্স মিরর, কনভেক্স মিরর। এটা তো আমি বললাম তোমাকে এখনো পর্যন্ত সিম্পল ভাবে কথাবার্তা। এবার দেখো আমাদের ক্ষেত্রে হোয়াট ইজ কনকেভ মিরর অ্যান্ড হোয়াট ইজ কনভেক্স মিরর, এই জিনিসটা একটু শুনে নাও। দেখো, কনকেভ মিররে কি হচ্ছে, আউটার সারফেসকে সিলভারিং করা হচ্ছে। দেখো কনকেভ মিরর, এটা কনকেভ মিরর, কনকেভ মিররে আমাদের কি হচ্ছে বলো, আউটার সারফেসকে সিলভারিং করা হচ্ছে, হ্যাঁ কি না? এই যে কনকেভ মিররে কি করা হচ্ছে বলো, একটা স্ফিয়ারের আউটার সারফেসকে সিলভারিং করা হচ্ছে, হ্যাঁ কি না? বুঝতে পারছো না, পারছো না? তো মাথাটা তো হিলাবে, গরুর মতোই হেলাও। তাহলে কি বললাম, কনকেভ মিররে আমাদের আউটার সারফেসকে আমাদের কি করা হয় বলো, সিলভারিং করা হয়। রিফ্লেকশন টেক্স প্লেস ফ্রম দ্য ইনসাইড পার্ট। মানে কি, এই যে আমাদের ইনসাইড পার্টটা আছে, এই ইনসাইড পার্ট থেকে কিন্তু আমাদের কি হয়, রিফ্লেকশনটা অকার হয় বা রিফ্লেকশনটা
ঘটে যায়। তাহলে তোমাকে দুটো কথা মনে রাখতে হচ্ছে, একটা হলো স্ফিয়ারের আউটার প্রথমত একটা হলো স্ফিয়ারকে আমাকে কাটতে হবে, তাই তো? কেটে নেওয়ার পরে আউটার সারফেসকে আমি সিলভারিং করব যাতে যেইভাবে সাজ দ্যাট দ্য রিফ্লেকশন টেক্স প্লেস ফ্রম দ্য ইনসাইড ইনসাইড অফ দ্য হলো ইনসাইড অফ দ্য হলো এই ইনসাইড অফ দ্য হলো এর নামই হচ্ছে কি কনকেভ। এই ইনসাইড অফ দ্য হলো, বুঝতে পারলে জিনিসটা? আমি এখনো কিন্তু ডেফিনেশন লিখিনি। তাহলে আমি কি কি বললাম বলো? আ কনকেভ মিরর ইজ মেড বাই আ কনকেভ মিরর ইজ মেড বাই সিলভারিং অন দ্য আউটার সারফেস। আ কনকেভ মিরর ইজ মেড বাই সিলভারিং অন দ্য আউটার সারফেস অফ আ হলো স্ফিয়ার such that এমন ভাবে the reflection takes place inside the hollow। এই রিফ্লেকশন টেক্স প্লেস ইনসাইড দ্য হলো এই ইনসাইড দ্য হলোতে যখন রিফ্লেকশনটা ঘটবে, সেই মিররটার নাম হয়ে যাচ্ছে কি কনকেভ মিরর। কনকেভ মিরর, মাথায় ঢুকেছে? আর কনভেক্স মিররটা কি হবে? কনভেক্স মিররটা ঠিক উল্টো হবে। আর কনকেভ মিরর ইজ মেড বাই সিলভারিং অন দ্য ইনার সারফেস অফ দ্য হলোস্ফিয়ার। ভিতরের সারফেসের হলোস্ফিয়ারের ভেতরের সারফেসকে আমি সিলভারিং করব যাতে সাজ দ্যাট দ্য রিফ্লেকশন টেক্স প্লেস ফ্রম দ্য আউটার পার্ট অফ দ্য হলোস্ফিয়ার। তাহলে এই দুটো পার্টের নাম আমরা কি পেয়ে গেলাম? একটা হচ্ছে কনকেভ মিরর, একটা হচ্ছে কনভেক্স মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বলো? কনকেভ মিররে আমাদের যেটা হলোস্ফিয়ারটা থাকছে, সেই হলোস্ফিয়ারের আমাদের কাছে যে হলোস্ফিয়ারটা থাকছে সেই হলোস্ফিয়ারের আউটার সারফেসকে আমরা সিলভারিং করছি, অ্যান্ড রিফ্লেকশন টেক প্লেস হচ্ছে কি ইনার সারফেসে। অ্যান্ড কনভেক্স মিররে আমাদের কি হচ্ছে, ইনার সারফেসকে আমরা সিলভারিং করছি, অ্যান্ড রিফ্লেকশন টেক্স প্লেস ফ্রম দ্য আউটার সারফেস। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ব্যাস, আমি আরেকবার লাস্ট কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররের এই পার্টটা আমাকে ড্র করতেই হবে। তাহলে দেখো, আমি এখনই কি বললাম, কি এক নম্বর আমাদের কাছে কি হলো, কনকেভ মিরর, দেয়ার আর কনকেভ মিরর। কনকেভ মিররের ক্ষেত্রে আমরা কি পেলাম বলো? আউটার সারফেসকে আমরা কি করলাম বলো? আউটার সারফেসকে আমরা সিলভারিং করলাম। ওকে, এটার নাম হয়ে গেল আমাদের ক্ষেত্রে কি বলো, সিলভার্ড সারফেস। তার মানে কি, এই যে পার্টটা হচ্ছে আমাদের কি বলো, রিফ্লেক্টিং সারফেস। এখান দিয়ে আমাদের এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে কি বলো, রিফ্লেক্টিং সারফেস। ওকে, এরপরে আমাদের চলে আসো কি কনভেক্স মিরর। স্যার, কনভেক্স মিরর। কনভেক্স মিররের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সেম জিনিসটা থাকবে। তো আমরা পিকচারটাকে উল্টো ভাবে করে নেব, যেহেতু আমাদের কি হচ্ছে, ইনার সারফেসটা আমাদের ক্ষেত্রে কি হচ্ছে বলো, ইনার সারফেসে আমাদের ক্ষেত্রে কি হবে, সিলভার থাকবে। তাহলে কনকেভ মিরর। দেখো, দেখো, তাহলে ইনার সারফেস ইজ সিলভার, তাই না? সিলভার্ড সারফেস, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ইনার সারফেস। অ্যান্ড এখানে এখানে আমাদের রিফ্লেক্টিং সারফেসটা কি হচ্ছে বলো, আউটার সারফেসটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এখানে রিফ্লেক্টিং সারফেস, আউটার সারফেস। আউটার সারফেসটা হচ্ছে আমাদের ক্ষেত্রে এখানে কি রিফ্লেক্টিং সারফেস। আউটার সারফেসটা হচ্ছে কি আমাদের এখানে রিফ্লেক্টিং সারফেস। মাথায় ঢুকলো জিনিসটা সম্পূর্ণ?
মাথায় ঢুকেছে? এবার এবার একটা ঠান্ডা মাথায় কয়েকটা জিনিস মনে রাখো। এই কনকেভ মিরর অ্যান্ড এই কনভেক্স মিররের ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই কিন্তু আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে। ফার্স্ট পার্ট, আমি শুধু নামগুলো লিখছি। ফার্স্ট পার্ট হচ্ছে পোল, এই টার্মটা আমাদের মনে রাখতে হবে। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কি, সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। তারপরে 3 নম্বর পার্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার। অ্যান্ড 4 নম্বর অ্যান্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস, সেটাকে আমি আলাদাভাবে লিখে রাখলাম। 4 নম্বর হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস। কিছু লিখতে মানা করেছি জানি তোমাকে, আজকে আমি এখন শুনতে বলেছি পুরো জিনিসটা। 4 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিস। মাথায় ঢুকে যে কথাটা আমি যেটা বলতে চাইলাম, এখন ঠান্ডা মাথায় ভাবো, ঠিক আছে? ঠান্ডা মাথায় দাঁড়াও, একটা সেকেন্ড আমাকে একটু একটা যে কোনো জিনিস ড্র করে নিতে দাও, তাহলেই বুঝে নেবো। আমি একটা পার্টে ড্র করছি, তুমি তাহলে আলাদা পার্টটা তুমি বুঝে নেবে। দেখো, প্রথমত আমি এটা একটা স্ফিয়ার নিলাম, হলো স্ফিয়ার মানে কি, যার ভিতরটা পুরো ফাঁপা আছে। কিন্তু আমি দেখো তখন থেকে কিন্তু স্ফিয়ারের পিকচার ভুলে যাচ্ছি। অ্যাকচুয়ালি স্ফিয়ারের পিকচার কি রকম হবে বলো? অ্যাকচুয়ালি স্ফিয়ারের পিকচার এরকম, তাই না? এটা সার্কেল হলো, সার্কেলের ভিতর দিয়ে ঠিক আমি যদি এরকম করে একটা ছোট্ট জিনিস ড্র করে বাবা, দাঁড়াও এক সেকেন্ড দাঁড়াও। বা ধরে নাও এরকম, তার মানে কি, এখান থেকে আমাদের রেডিয়াসটা তখন পার্ট হয় আমাদের স্ফিয়ারের ভিতরটা, জাস্ট একটা, এটা তাহলে আমাদের কি হয়ে গেল, স্ফিয়ার হয়ে গেল। তার মানে এখানেও কিন্তু এই জিনিসটা আছে, হলো স্ফিয়ার কিন্তু এটা পুরোটা, ঠিক আছে? এবার দেখো মজার জিনিস, আমি এখান থেকে এই জিনিসটা আমি এখানে ড্র করলাম। দাঁড়াও, একটু ভুল হয়েছে। দেখো, এবার দেখো এটা হলো স্ফিয়ার। হ্যাঁ, আমি এখানে একটা নাম দিলাম, এখানে আমি একটা নাম, এটা আমাদের ক্ষেত্রে কি হয়ে যাবে বলো, সেন্টার হবে কি হবে না? এবার দেখো আমাদের জিনিসটা, আমাদের বোঝার জিনিসটা চলে এলো। এটা একটা হলো স্ফিয়ার, যেখানে আমি এইখান থেকে আর এখান থেকে এইটুকুটাকে কাটলাম, ঠিক আছে? এটুকুটাকে কাটলে এটুকুটার নাম দিয়ে দিলাম এ অ্যান্ড বি। মাথায় ভেবে না, এটাকে আমি কেটে নিয়েছি, ঠিক আছে? তারপরে এর আউটার সারফেসকে আমি কি করলাম বলো, সিলভারিং করলাম। তাহলে এটা কোন মিরর তৈরি হলো জানি, তাড়াতাড়ি বলো, এটা কোন মিরর তৈরি হলো? একটা হলো স্ফিয়ার আউটার সারফেস সিলভারিং, আউটার কনকেভ সারফেসকে মিরর। সিলভারিং। কোন মিরর? কনকেভ। ভেক্স না কেভ? কনকেভ। ভেরি গুড, কনকেভ মিরর। তাহলে কিন্তু আমাদের এখানে একটা কনকেভ মিরর তৈরি করে নিলাম এটাকে কেটে। কিন্তু দেখো, এই কনকেভ মিররটা তৈরি করতে হয়েছিল একটা কিন্তু আমাদের স্ফিয়ারকে কেটেই। তাহলে সেই স্ফিয়ারের একটা সেন্টার ছিল, সেই স্ফিয়ারের একটা রেডিয়াস ছিল। ভালো করে কথাটা মনে রাখো, সেই স্ফিয়ারের একটা সেন্টার ছিল, সেই স্ফিয়ারের একটা রেডিয়াস ছিল। তাহলে যেই স্ফিয়ারটা কেটে আমরা একটা কনকেভ মিরর ক্রিয়েট করব, সেই স্ফিয়ারের রেডিয়াসটাই হচ্ছে সেই মিররের রেডিয়াস, সেই স্ফিয়ারের সেন্টারটাই হচ্ছে সেই মিররের সেন্টার। তার মানে কি, এখানে যে আমি পয়েন্ট সি দিচ্ছি, এখানে যদি আমি একটা পয়েন্ট সি দিই, এই এই সি পয়েন্টটাই হচ্ছে আমাদের ক্ষেত্রে কি বলো, এই কনকেভ মিররের সেন্টার অফ কার্ভেচার, সেন্টার অফ কার্ভেচার। মাথায় ঢুকেছে কথাটা? আর এই যে এইটুকুটা পার্ট আমাদের ক্ষেত্রে কি বলো, রেডিয়াস না, আর না, তাই তো? তাহলে এইটুকুটা পার্টই হচ্ছে আমাদের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার। এখানে যদি আমি একটা নাম দিই, সিপি নাম দিয়ে দিলাম ধরো, তাহলে সিপি ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। এখানে দেখো ভালো করে দেখো, সিপি ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার।
বুঝতে পারলে না পারলে না? পেরেছো? অ্যান্ড অ্যান্ড এই যে আমি এই রেডিয়াসটাকে ড্র করার জন্য একটা জিনিস তৈরি টেনেছিলাম, দেখো ভালো করে, আমি আবার জিনিসটাকে দেখাচ্ছি। এই রেডিয়াসটাকে ড্র করার জন্য আমি যে জিনিসটা আমি এখানে টেনেছিলাম, এটা ধরো মিরর ধরে নাও। এই যে মিডিল বরাবর একটা জিনিস টেনেছিলাম, লাইন, এই মিডিল বরাবর লাইনটার নামই হচ্ছে আমাদের ক্ষেত্রে কি বলো? প্রিন্সিপাল অ্যাক্সিস। স্যার এই মিডিল বরাবর নাম লাইনটার নামই হচ্ছে আমাদের প্রিন্সিপাল অ্যাক্সিস। মাথায় ঢুকেছে? এবার দেখো এই প্রিন্সিপাল অ্যাক্সিসটা এইখানে এই এই কনকেভ মিররটাকে একটা পয়েন্টে টাচ করেছে না? প্রিন্সিপাল অ্যাক্সিসটা কনকেভ মিররটাকে একটা পয়েন্টে টাচ করেছে, দেখো এইখানেও একটা পয়েন্টে টাচ করেছে, দেখো এই পয়েন্টটার নামই হচ্ছে পোল। এই পয়েন্টটার নামই হচ্ছে পোল। ক্লিয়ার হলো জিনিসটা না ক্লিয়ার হয়নি? বাহ, আঙুল দেখাচ্ছ, ভেরি গুড। এই তো ঠিক আছে, তুমি বোঝার জন্য যা কিছু জিনিস করতে পারো। এবার দেখো, আমি যদি ম্যাথটাকে আরো সুন্দরভাবে ড্র করি লাস্টে, এবার দেখো আমি যখন পিকচারে ড্র করব একটা কনকেভ মিররকে, তখন কিন্তু এই হলো স্ফিয়ারের পার্টটা ধরে আমাকে ড্র করা যাবে না। তখন কিন্তু আমাকে হলোস্ফিয়ারের পার্টটা ধরে ড্র করা যাবে না। তখন আমাকে নর্মাল একটা, এই টুকুটায় দেখো এ অ্যান্ড বি যে টুকুটা পার্ট নিয়েছি, এ অ্যান্ড বি আমরা যে টুকুটা পার্ট নিয়েছি, সেই টুকুটাকেই কিন্তু আমাদের ড্র করতে হবে। ড্র করার পরে আমাদের এরকম সিলভারিং কোটিং দিয়ে দিতে হবে, অ্যান্ড একটা মিডিল বরাবর তোমাকে লাইন ড্র করে দিতে হবে পিকচার করার সময়। এই পয়েন্টের নাম, এবার দেখো আমি পয়েন্টের নামগুলো পুট করব। তাহলে এখানে নাম তুমি দিলে ভালো, এ বি একটা কনকেভ মিরর। তাহলে আমি কি লিখলাম বলো? এ বি ইজ আ কনকেভ মিরর। এ বি ইজ আ কনকেভ মিরর। এই পয়েন্টটার নাম কি হবে বলো? এটা আমাদের ক্ষেত্রে কি নাম হবে উজানি, বলতে থাকো। এটা হচ্ছে পোল, হ্যাঁ কি না? হ্যাঁ, আর ওর এই ডাকটা হবে প্রিন্সিপাল অ্যাক্সেস। আর এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এটা আমাদের ক্ষেত্রে কি হলো বলো? প্রিন্সিপাল অ্যাক্সিস। ওকে। এবার দেখো, এটা তো আমি ডট ডট একটা আইডিয়া নিয়ে নিলাম, এটা একটা সার্কেলের পার্ট। যে সার্কেলের সেন্টার, এই সেন্টারটার নাম কি হবে বলো? এখানে নাম দিয়ে দিলে এটার নাম হলো কি? সি। এটা কি? সি, বা সেন্টার অফ দা কার্ভেচার। আর এইটুকুটা জিনিস আমাদের ক্ষেত্রে কি হবে বলো? রেডিয়াস অফ দা কার্ভেচার। মাথায় ঢুকলো না ঢুকলো না? যদি মাথায় ঢুকে যায় তাহলে আর একটা ছোট্ট পার্টও মাথায় ঢুকে যাবে। এই যে সেন্টার অ্যান্ড পোল, এর ঠিক মিডিল পয়েন্টে একটা খুব সুন্দর মানুষ থাকে। সেই সুন্দর মানুষটার দিকেই আমাদের যত পড়াশোনা করতে হবে। সেই সুন্দর মানুষটার দিকে আমাদের কি করতে হবে? পড়াশোনা করতে হবে। আর পড়াশোনা কিন্তু আমাদের ফোকাস ছাড়া হবে না। তাহলে এই সেন্ট্রাল পোলের ঠিক মিডিলে আমাদের কে থাকে বলো? ফোকাস। এই সেন্টার অ্যান্ড পোলের ঠিক মিডিলে আমাদের কে থাকে বলো? ফোকাস। বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো? সেন্টার অফ দ্য রেডিয়াসের সেন্টারে। এই দেখ, মানে সব লাস্টে কি এমন একটা কথা বলবে যে আগেকার পড়াশোনাগুলো সব বেকার? আমি তোমাকে বললাম সেন্টার এখানে, শুনো না জিনিসটা, এখানে সি, আর এখানে পোল। পোল অ্যান্ড সেন্টারের ঠিক মিডিলের পার্টটার নাম হচ্ছে কি আমাদের ক্ষেত্রে? ফোকাস। ওটাই বলছি তো, রেডিয়াসের সেন্টারটাই ফোকাস। রেডিয়াস কোথা থেকে আসছে এখানে? এখানে তো রেডিয়াসের কোনো গল্পই নেই। আচ্ছা, আস্তে আস্তে জিনিসটা হবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি রেডিয়াস যেটা বলতে, তুমি হয়তো বলতে চাইছিলে যে স্যার আমি এরকম পিকচারটা ড্র করলাম, এইটুকুটা তো স্যার পুরোটা রেডিয়াস, এটুকুটা তো পুরোটা রেডিয়াস। রেডিয়াসের ঠিক মিড পয়েন্টে কে থাকে? ফোকাস থাকে, তাই তো? তাহলে যখন বুঝতে পেরেছো, তাহলে এখান থেকে দেখে নাও, এদিকে তাকাও, এদিকে তাকাও। তাহলে বলো এটা কি? আর পুরোটা ডিস্টেন্সের নাম কি? আর। আর ঠিক এই মিডিলে কে আছে বলো? ফোকাস। তার মানে কি ফোকাসের ডবল আর না? ফোকাসের ডবল আর কি হচ্ছে? আর হচ্ছে কি হচ্ছে না? তাহলে আর ইজ ইকাল টু 2F। মাথায় ঢুকলো?
যেহেতু তুমি বলে দিলে, তাহলে আমি জিনিসটা আমাদের পার্টটা আমাদের ক্ষেত্রে হয়ে গেল। আর ইজিক্যাল টু আমাদের ক্ষেত্রে কি হবে বলো, 2f, বা সেই জিনিসটা। এবার এটা হচ্ছে কি, এটা আমাদের ক্ষেত্রে কনকেভ মিররের ক্ষেত্রে হলো কিন্তু, আর সেম জিনিসটাও কিন্তু আমাদের, সেম পুরো জিনিসটা আমাদের কনভেক্স মিররের ক্ষেত্রেও হবে। মাথায় ঢুকবে কথাটা আমি বলতে চাইছি, বুঝতে পারছো কি জিনিস? সেম জিনিসটাও কিন্তু আমাদের ক্ষেত্রে কনভেক্স মিররের ক্ষেত্রেও কিন্তু আমাদের সেম জিনিসটা হবে। এবার বলো কনভেক্স মিরর। এ দেখো আমাদের এখানে কিন্তু কনভেক্স মিরর ড্র করাই আছে, আমি জিনিসটাকে করার চেষ্টা করছি। ভালো করে জিনিসটাতে চলে এসো। আমাদের কিন্তু দেখো এই জায়গাটাতে এই জিনিসটা ড্র করা আছে। তবে তুমি এবার দেখো, একটা তোমাদের ক্ষেত্রে প্রবলেম হতে পারে যে স্যার আমার এদিকটা দেখো, কনকেভ মিরর এদিকটা রিফ্লেক্টিং সারফেস। তো কনকেভ মিররের রিফ্লেক্টিং সারফেসের দিকে সেন্টার অ্যান্ড ফোকাস আছে, পোল আছে, সবকিছু আছে, তাই না? তাহলে কি স্যার, কনভেক্স মিররের এই সাইডে, স্যার কনভেক্স মিররের কি আমাদের এই সাইডে সব কটা জিনিস থাকবে, সেন্টার ফোকাস পোল? কখনোই না, কখনোই না। কনভেক্স মিররের ক্ষেত্রে ঠিক উল্টো দিকে সিলভার্ড সারফেসের দিকেই কিন্তু এর সেন্টার এন্ড ফোকাস থাকবে। কেন? কারণ দেখো, এখান থেকে সেন্টার নিয়েই তো এই সার্কেলটা ক্রিয়েট হয়েছিল, তাই নয় কি? তাহলে এই দিকে কিন্তু কনভেক্স মিররের ক্ষেত্রে কিন্তু রিফ্লেক্টিং সারফেসের দিকে সেন্টার অ্যান্ড ফোকাস থাকবে না। কনকেভ মিররের ক্ষেত্রে সিলভার সারফেসের দিকে সেন্টার অ্যান্ড ফোকাস থাকবে। তাহলে এই পয়েন্টটার নাম এখানে কি হয়ে যাবে বলো, সেন্টার। এটা আমাদের কি হয়ে গেল বলো, পোল। আর এটা আমাদের কি হয়ে গেল বলো, প্রিন্সিপাল অ্যাক্সিস। অ্যান্ড দেন এইটুকুটা আমাদের কি হবে ওটা, আর এই ঠিক মিডিলে আমাদের কি থাকবে বলো, ফোকাস। তার তার মানে কি, পোল অ্যান্ড সেন্টারের ঠিক মিডিলে আমাদের কে থাকবে, ফোকাস, তাই না? তার মানে এইটুকুটার ডিস্টেন্স যদি আমাদের ক্ষেত্রে এক্স হয় স্যার, তাহলে পোল থেকে সেন্টারের ডিস্টেন্সটা আমাদের ক্ষেত্রে 2x হবে, হ্যাঁ কি না? বা বা ফোকাসের ঠিক ডবল হবে কে, রেডিয়াস। তাহলে আর ইজিক্যাল টু 2f। এটা যদি 2 সেন্টিমিটার হয় স্যার, এটা এই পুরোটা হবে কত, 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার ইজিক্যাল টু করতে গেলে তো 2 × 2ই করতে হবে। ওকে, জিনিসটা ক্লিয়ার হলো? কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিররের কোথায় সেন্টার ফোকাস, কার সেন্টার অফ, দেখো সেন্টারটার নামই হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াসটার নামই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তো এটা নিয়ে অত মাতামাতি করে কোনো লাভ নেই, অত মানে ভয় পাওয়ার কিছু নেই। আর এই ফোকাস আর ফোকাস লেন্থটা কিন্তু আমাদের ক্ষেত্রে জিনিসটা বোঝা হলো, হয়েছে বোঝা? তার মানে আমরা কি পেলাম বলো, ফোকাল ফোকাস বা ফোকাল লেন্থ ইজিক্যাল টু হাফ ইন্টু রেডিয়াস অফ কার্ভেচার। এটা আমি পরে আবার বলবো। এবার কয়েকটা জিনিস, এই যে আমরা কনকেভ মিরর অ্যান্ড কনভেক্স মিরর আমরা পেলাম, এই কনকেভ মিরর অ্যান্ড এই কনভেক্স মিররের রে ডায়াগ্রাম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেয়ার আর 5 and 3 8 ray diagrams. There are 5 + 3 8 ray diagrams is very very important ray diagram. বাট তুমি যদি একটা জিনিস, দুটো জিনিস and তিনটে জিনিস বুঝে নাও, তাহলে কিন্তু তোমার সব রে ডায়াগ্রাম সিম্পল হয়ে যাবে। কথাটা ক্লিয়ার আমি বলতে পেরেছি? 10 মিনিট আছে, আমি শুধু রে ডায়াগ্রামের তিনটে রুলস বলবো। শুধু সেই তিনটে রুলস ঠান্ডা মাথায় শোনো, লেখার দরকার নেই, জাস্ট শোনো। আমি যেটা যখন বলবো শুনতে, তুমি তখন সেই জিনিসটা শুনবে। রে ডায়াগ্রামের পার্টটা দেখো জাস্ট। দাঁড়াও 1 সেকেন্ড বাবু। দেখো, আমি এটাকে প্রথমত আমি কনকেভ মিররের ক্ষেত্রে জিনিসটাকে বোঝাচ্ছি, হ্যাঁ? ঠান্ডা মাথায় দেখো।
তাহলে এর মিডিল বরাবর আমাদের ক্ষেত্রে আমি দাগটা টেনে নিই একটা। তাহলে বলো এখন আমরা কি ড্র করলাম কনকেভ মিররে? জাস্ট প্রিন্সিপাল অ্যাক্সিস ড্র করেছি, তাই তো জানি। এবার এবার এই প্রিন্সিপাল অ্যাক্সিসের ওপর আমাদের সবকিছু নামটা দিতে হবে। ধরে নাও এটা কি আছে বলো? সেন্টার। এটা আমাদের কি আছে বলো? ফোকাস। এটা আমাদের ক্ষেত্রে কি আছে বলো? পোল। সরি, সরি, এক সেকেন্ড, সরি। এটা আমাদের ক্ষেত্রে কি দিয়েছে? পোল। তাহলে সেন্টার, ফোকাস অ্যান্ড পোল। যখনই কোনো ডায়াগ্রাম আঁকবে এই জিনিসটা মাস্ট। ঠিক আছে, এই জিনিসটা মাস্ট। ওকে। এবার দেখো আমি সেম জিনিস এখানে একটা কনকেভ মিররও ড্র করে রেখে দিই। এক সেকেন্ড দাঁড়িয়ে যাও। আমি এখানে একটা কনকেভ মিররও ড্র করে রেখে দিই। দেখো কনকেভ মিররের ক্ষেত্রে কিন্তু ঠিক এর মিডিল বরাবর দাগটা টেনে এত দূর পর্যন্ত নিয়ে যেতে হবে। কেন? কারণ অবজেক্টটা এই দিকে থাকবে, অবজেক্টটা আমাদের ক্ষেত্রে এই সাইডে থাকবে, বাট আমাদের সেন্টার অ্যান্ড ফোকাস গুলো তো সব এইদিকে হবে। এর সেন্টার কোনটা ধরে নাও, এর সেন্টার ধরে নাও, এটা সেন্টার। তাহলে এটা ফোকাস, আর এটা হচ্ছে কি আমাদের পোল। এটা কিন্তু স্কেল ধরে ধরে মিডিল বরাবর দাগ টানতে হবে। তুমি যদি এই সেন্টার থেকে এটুকুটাকে 6 ধরে, এটা এটা ধরো কনকেভ মিররের এই পার্টটা আছে, এই পার্টটা ধরো কনকেভ মিরর আছে, এখান থেকে যদি স্কেল ধরে এটাকে 6 বসাও, তাহলে 3 সেন্টিমিটারের জায়গা দিয়ে কিন্তু তোমাকে ফোকাসটা রাখতে হবে। আমি কিন্তু সাবধান, বারবার বলে দিচ্ছি, এই সেন্টার অ্যান্ড ফোকাসের ডিস্টেন্সটা কিন্তু সেম থাকা চাই। ওকে, নালে কিন্তু ম্যাথ মিলবে না। ক্লিয়ার? এবার দেখো দুটো কথা, সব সময় দুটো কথা মনে মনে রাখবে, সেটা তুমি আগেও জেনেছো। যখন কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল যায়, গিয়ে কোনো মিররের টাচ করে, জাস্ট সিম্পল ভাবে বোঝো। যখন এনি রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালাল গিয়ে মিররে টাচ করে, সেটা হয় ফোকাসে গিয়ে মেলে, বা ফোকাস থেকে মিলছে বলে মনে হয়। বাংলায় জিনিসটা বোঝে নাও আগে। তাহলে আমাদের ক্ষেত্রে কি হবে বলো? এই যে আমি যদি, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস তো, এর প্যারালালে আমি একটা এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম। এটাও প্রিন্সিপাল অ্যাক্সিস, এর প্যারালালি আমি এখানে একটা ডায়াগ্রাম ড্র করলাম। তারা একটু ভুল হয়ে গেছে এটা। আমি কি বললাম? যখন কোনো রে, তাহলে এটা একটা রে, রে সাইন দিয়ে দাও। এটা একটা রে, রে সাইন দিয়ে দাও। আমি কি বললাম? যখন কোনো রে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি গিয়ে মিররকে টাচ করে, সে হয় ফোকাসে মিলবে, বা ফোকাসের থেকে, সরি, সে হয় ফোকাসে মিলবে বা ফোকাস থেকে মিলছে বলে মনে হবে। মনে হবে, তুমি এর আগে জিনিসটা শুনেছো। মনে হবে জিনিসটা কিন্তু আমাদের লাইটে কিন্তু এই জিনিসটা আছে, তাই না? রিয়েল ইমেজ, তুমি মনে রাখো, মনে হবে এই জিনিসটা শুনেছো, তাহলে জাস্ট শুনে নাও এখনই। কিন্তু দেখো এখানে, দেখো এটা এটা তো রিফ্লেক্টিং সারফেসের উপরে গিয়ে পড়েছে। তাহলে রিফ্লেক্টটা কোন দিকে হবে? এই দিকে হবে, এই সাইডে হবে। এই যে এর ক্ষেত্রে রিফ্লেক্ট হয়ে সেটা ফোকাস দিয়ে পাস করবে। এই ক্ষেত্রে কনকেভ মিররের ক্ষেত্রে কিন্তু লাইটটা ফোকাসে গিয়ে মিলে যাবে। বাট বাট এই যে দেখো এটা কি আছে? ভেক্স মিরর। এটা কিন্তু এখানে কি ফোকাস এসে মিলতে পারবে? এদিকে তো কি দেওয়া আছে? এদিকে তো বাধা দেওয়া আছে। এদিকে কি আছে? সিলভার কোটিং দেওয়া আছে। তাহলে সে কি করবে? বাবু মশাই বলছে ঠিক আছে আমি মিলবো না, ঠিক আছে, কিন্তু মানুষের মধ্যে আমি একটা ভ্রম তৈরি করে রাখবো। সেই ভ্রমটা কি হচ্ছে? যে আমি ঠিক এই যে ফোকাস আছে না, এই ফোকাসের, এটা স্কেল দিয়ে করলে তোমাদের সুবিধা হবে। এই ফোকাস থেকে আমি রিফ্লেক্টিং জিন হয়ে যাব। এই ফোকাস থেকে আমি এই জায়গাটা থেকে আমি রিফ্লেক্টিং হয়ে যাব। এবার আসল গল্পে চলে আসো। তাহলে কি হলো? এটা একটা রে, এবি একটা রে, এবি একটা রে, যেটা কি, এবি রে ইজ প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস। যখন কনকেভ মিররে পড়লো সে ফোকাস দিয়ে চলে গেল। এটাও দেখো কি, এটাতেও এটা নাম দিয়ে দাও পি, এটা এফ, এটা সি, এটাও একটা
সিডি একটা রে, যেটাও সিডিটাও প্যারালাল টু প্রিন্সিপাল অ্যাক্সিস। এটা কি হচ্ছে, ফোকাসে না মিলে সে ফোকাস থেকে চলে আসছে বলে মনে হচ্ছে, তাই না? অ্যাপিয়ার হচ্ছে। এখানে যদি কোনো একটা মানুষ চোখ দিয়ে দাঁড়িয়ে থাকে, এখানে যদি কোনো একটা মানুষ দাঁড়িয়ে থাকে, সে কি মনে করবে? সে মনে করবে লাইটটা এই পেছন দিক থেকে আসছে, ক্যামেরার এই পেছন দিক থেকে আসছে। মানে তার কিন্তু মনে হবে লাইটটা ফোকাস থেকেই আসছে, কিন্তু লাইটটা কোথা থেকে যাচ্ছে বলো? এইখান থেকে যাচ্ছে। ক্লিয়ার হলো জিনিসটা? তাহলে ফার্স্ট ল আমি কি বললাম? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালে রে গুলো হয় ফোকাসে গিয়ে মিলবে বা ফোকাস থেকে আসছে বলে মনে হবে। ক্লিয়ার হলো জিনিসটা? মাথায় ঢুকেছে কথাটা? সেম জিনিসটা ঠিক উল্টো কথা, সেম জিনিসটা ঠিক উল্টো কথা, যে কোনো রে, এই যে এখানে কোনো রে যদি ফোকাস দিয়ে পাস হয়, ভালো করে বুঝবে। আমাকে আবার এই জিনিসটা ড্র করতে হবে, এটা আমার ক্ষেত্রে একটা কন কনকেভ মিরর হয়ে গেল। জিনিসটা একটু দাঁড়িয়ে যাও, জিনিসটা আমাকে ড্র করতে টাইম লাগবে। ও বাবা, ভাই তাড়াতাড়ি হনা, টাইম নেই। এবার দেখো আমি কি বললাম। এখানে ধরে নাও এটা কি সেন্টার, এটা ধরে নাও এটা কি ফোকাস, তাই তো? ধরো এই পয়েন্টে কোনো একটা রে আছে, রেটা আমাদের কোথা দিয়ে পাস করছে বলো? রেটা আমাদের এটা রেটা আমাদের ফোকাস দিয়ে পাস করছে, তাহলে এটা ফোকাস। আমি ধরে নিলাম রেটা ফোকাস দিয়ে পাস করছে। এবার আমাদের জিনিসটাকে আমাদের ড্র করতে হবে। তাহলে এইটুকুটাকে তুমি ফোকাস দিয়ে দাও আপাতত, আর ফোকাসের ঠিক ডবলটাকে আমাদের কি দিয়ে দাও বলো? সেন্টার দিয়ে দাও। তাহলে রেটা দেখো কি হচ্ছে, ফোকাস দিয়ে পাস করছে। তাহলে রে যখন ফোকাস দিয়ে পাস করবে, তখন সে রিফ্লেক্ট হওয়ার পরে তখন সে রিফ্লেক্ট হওয়ার পরে কি করবে? প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি চলে যাবে। মাথায় ঢুকলো কথাটা? ঠিক উল্টো জিনিস। প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি গেলে সে ফোকাস দিয়ে পাস করবে, আর যখন সে ফোকাস দিয়ে যাবে সে প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালি পাস করবে। মাথায় ঢুকেছে কথাটা না ঢোকেনি বলো? আমি তোমাকে এর আগের দিনই বলেছিলাম যে কি, লাইট অলওয়েজ ট্রাভেল ভাইস ভার্সা পথে লাইট যায়। লাইট যদি এই পথে যায়, লাইট উল্টো পথেও যেতে পারে। তাহলে ধরে নাও বি পয়েন্ট থেকে লাইটটা যাচ্ছে, লাইটটা ধরে নাও আমাদের ক্ষেত্রে বি পয়েন্ট থেকে যাচ্ছে। তাহলে লাইটটা এই যে বি পয়েন্ট থেকে যাওয়া মানেই তো সে ফোকাস দিয়ে পাস করছে, হ্যাঁ কি না? তাহলে দেখো লাইটটা ঠিক হয়ে যাচ্ছে কি উল্টো হয়ে গেল না? বুঝতে পেরেছো কথাটা? ব্যাস। আর লাস্ট কথা মনে রাখো, কোনো লাইট যদি সেন্টার দিয়ে পাস করে, এটা ধরে নাও পোল, ফোকাস এন্ড, এটা ধরে নাও আমাদের ক্ষেত্রে সেন্টার, আর 30 সেকেন্ড আছে, তারপরে ক্লাস বন্ধ হয়ে যাবে, আজকে আর করতে হবে না, ঠিক আছে? কোনো লাইট ধরো এখান দিয়ে কোনো একটা এ পয়েন্ট থেকে কোনো একটা লাইট আছে, এই লাইটটা ধরে নাও, এই লাইটটা ধরে নাও সেন্টার দিয়ে পাস করছে। ক্লিয়ার? লাইট যখন সেন্টার দিয়ে পাস করবে, সে রিফ্লেক্ট হয়ে সেই পথ দিয়েই চলে যাবে।